রাজ্যের রাজনৈতিক পরিসরে ফের উত্তাপ ছড়িয়েছেন রামচন্দ্রঘাটের বিধায়ক টাইগার রঞ্জিত। সম্প্রতি নাগরিকত্ব এবং আগরতলার মালিকানা নিয়ে সাম্প্রতিক বক্তব্যের জেরে সরাসরি আক্রমণের মুখে পড়েছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। রাজনৈতিক মহলের একাংশের দাবি, আত্মসমর্পণের কাগজে প্রক্রিয়া থাকলেও তার মানসিকতার পরিবর্তন আদৌ ঘটেছে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। রঞ্জিত দেববর্মার অতীতে জড়িত রয়েছে সশস্ত্র সংগঠন অল ত্রিপুরা টাইগার ফোর্সের সঙ্গে। পরবর্তীতে মূলধারার রাজনীতিতে প্রবেশ করে বিধায়ক হন তিনি। কিন্তু প্রশাসনিক আত্মসমর্পণ সামাজিক বিশ্বাস পুনর্গঠনের সমর্থক নয়। অতীতের সহিংস অধ্যায়কে উপেক্ষা করে বর্তমানের সম্প্রীতির ভাষণ কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে উঠছে প্রশ্ন। সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে আগরতলার মালিকানা প্রসঙ্গে তার মন্তব্য ঘিরে। মালিক সাহেব হামবাই তিনি যারা আগরতলানি মালিক সাহেব হইনি সিংলা বড় নোকখানা অমনি মালিক ত্রিপুরা সার আবন নরক নোকখানা বড় না ছানানি নাইও ত্রিপুরা চিনি ত্রিপুরা সানি আগরতলানি মালিক ব ত্রিপুরা সান অমন সিং তিনি ফুনুংনানি থাঙ্গাই তঙ্গ। যার মস্তিষ্কে পঞ্চবটি বাজার, গৌরাঙ্গ টিলা, শরণার্থী শিবির, পালস পোলিও কর্মীদের ওপর নৃশংসতা ইত্যাদি অসংখ্য রক্তের নেশা, এক আত্মসমর্পণ করলেই কি সেই নেশা উধাও হয়ে যায়? যদিও সেই অর্থের আত্মসমর্পণ পর্যন্ত করেননি উগ্র রঞ্জিত। উপরন্তু রাজপরিবারের সদস্যদের বদান্যতায় তিনি আছেন বিধায়ক। রাজপরিবারের সদস্যের সাথে তাল মিলিয়ে সম্প্রীতি বিনষ্টের কূট কৌশলে আগরতলা দখলের পরিকল্পনায় এবার প্রকাশ্যে হুঙ্কার দিচ্ছেন টাইগার রঞ্জিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংবেদনশীল সামাজিক ভারসাম্যে অযথা চাপ সৃষ্টি করে এই ধরনের মন্তব্য। বহু দশক ধরে বিভিন্ন জাতি ও জনজাতির সহাবস্থানের রাজ্য ত্রিপুরা। এই ক্ষেত্রে মালিকানার একচ্ছত্র দাবি বাস্তবের চেয়ে আবেগকেই উস্কে দেয় বেশি। বিতর্ক আরো ঘনীভূত হয়েছে টাইগার রঞ্জিতের নাগরিকত্ব প্রসঙ্গ। তার বিদেশ সফর কিংবা পাসপোর্ট সংক্রান্ত নথি প্রকাশ্যে আনা হলে জল্পনার অবসান হতে পারে বলে অভিমত তথ্যবিজ্ঞ মহলের। সংবাদ মাধ্যম যখন প্রশ্ন করে তার জেনেভা সফর কোন পাসপোর্ট দিয়ে হয়েছিল, সেই পাসপোর্টটা জনসম্মুখে এনে দিলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়, তখনও ফুটে ওঠে টাইগার রঞ্জিতের কুৎসিত মানসিকতা। তথ্যবিজ্ঞ মহলের মতে বেড়াল বলে মাছ খাবো না, এই প্রবাদ এখন সর্বাংশে প্রযোজ্য টাইগার রঞ্জিতের ক্ষেত্রে। আত্মসমর্পণের পরেও যদি ভাষা ও কৌশলে বিভাজনের ইঙ্গিত থাকে তবে তা কেবল রাজনৈতিক বক্তব্য নয়, সামাজিক স্থিতিশীলতার জন্য সতর্ক সংকেত। তবে ত্রিপুরা আজ আগের চেয়ে অনেক বেশি সচেতন। সামাজিক সম্প্রীতি ভঙ্গের যে কোনো ইঙ্গিত আলোচনার কেন্দ্রে চলে আসে দ্রুত। আত্মসমর্পণ প্রশাসনিক অধ্যায়ের সমাপ্তি হতে পারে, কিন্তু আস্থা পুনর্গঠন একটি দীর্ঘ সামাজিক প্রক্রিয়া। রাজনৈতিক ভাষার আগুনে সম্প্রীতির বাটি শুকিয়ে গেলে তার ক্ষতি সবার, এ কথা বুঝতে হবে সবাইকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।